আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণী বাংলা আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা এই পর্বে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় পৃষ্ঠা নং 87। পৃষ্ঠা নং 87তে যে ছকটি রয়েছে আজকে আমরা এই পর্বে সেটি সমাধান করব। বলি ও লিখি 7 ভাই চম্পা গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। চলো নিচের যে ছকটি রয়েছে এটি সমাধানটি দেখি। 7 ভাই চম্পা একটি রূপকথার গল্প। এই গল্পে বড় রানীদের অহংকার, তাদের পরিণাম এবং ছোট রানীর দুঃখের কাহিনী বর্ণনা করা হয়েছে। রাজা কোনো সন্তান না থাকায় রাজার মনে কোনো সুখ ছিল না। একদিন রাজা জানতে পারলেন ছোট রানীর ছেলে হবে। শুনে রাজা আনন্দে রাজ্যের সকলের জন্য রাজভাণ্ডার উন্মুক্ত করে দেন। কিন্তু বড় রানীরা হিংসায় জ্বলতে থাকে। রাজা তার ছেলেকে দেখার জন্য নিজের কোমরে আর ছোট রানীর কোমরে শিকল বেঁধে দেন। ছোট রানীর 7টি ছেলে ও একটি মেয়ে হলে বড় রানীরা তাদের হাঁড়িতে পুরে পাশগাদায় পুঁতে রেখে এসে রাজাকে খবর দিলেন। রাজার ছেলে দেখতে এলে বড় রানীরা কতগুলো ব্যাঙের ছানা আর ইঁদুরের ছানা দেখান। রাজা তখন রেগে ছোট রানীকে রাজপুরী থেকে বের করে দেন। অনেকদিন পর মালিবাগানে চাঁপা ফুল আর পারল ফুল আনতে গেলে তারা মালির যাতে না এসে আকাশে উঠতে থাকে। একে একে রাজা বড় রানীরা এলে চাপারা আকাশ থেকে নামে না বলে ঘটে কুরানি দাসী না এলে ফুল দেবে না। রাজা পালকি করে ঘুরে ঘুরে কুরানি দাসীকে আনলে চাপারা আকাশ থেকে নেমে এসে পারুলের সঙ্গে মিশে ঘুটে কুরানি দাসী তথা ছোট রানীর কোলে কাঁধে ঝাঁপিয়ে পড়ে। কাঁধে ঝাঁপিয়ে পড়ে। এই দৃশ্য দেখে রাজার চোখে জল চলে আসে এবং বড় রানীদের কঠোর শাস্তি দিয়ে ছোট রানী আর 7 রাজপুত্র ও 1 রাজকন্যাকে নিয়ে প্রাসাদে ফিরে যান। আমরা এই পর্বে পৃষ্ঠা নং 87 যে ছকটি রয়েছিল সেটি সমাধান করে দেওয়া হয়েছে। পরবর্তী পর্বে পৃষ্ঠা নং 91 নিচে যে ছকটি রয়েছে সেটি পরবর্তী পর্বে সেটি সমাধান করে দেওয়া হবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।